হ্যালো বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম চিকেন মোমো। তো কিভাবে বানালাম সেটাই চলো তোমাদের সঙ্গে একটু আজকে শেয়ার করে নিই। প্রথমে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, লঙ্কা, কুচনো রসুন, পেঁয়াজ সব একসঙ্গে নিয়ে নিয়েছি কুচিয়ে ভালো করে। এইগুলো একদম মিহি মিহি করে কাটতে হয়, কারণ মিহি মিহি করে কাটলে তবেই খেতে খুব ভালো লাগে। তো আমি প্রথমে কড়ায় তেল দিয়ে দিলাম অল্প করে, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে একটু লাল লাল করে ওটা হলেই তার মধ্যে বাঁধাকপি কুচানো দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি গাজর দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার মাংস আমি কি করেছিলাম, বোনলেস মাংস, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। মাংসটা একদম মিহি হয়ে গেছে। এবার এটা আমি কড়াই দিয়ে কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে একদম লাল লাল করে আমি চিকেনের পুরটা রেডি করে নিয়েছি। এবার একটা আটার ডো নিয়ে সেটাকে ছোট ছোট লেচি কেটে, লুচির চেয়েও ছোটো লেচি করে নিয়েছি, করে সেটাকে ভালো করে বেলে পাতলা করে নিয়েছি এবং তার মধ্যে ওই চিকেনের পুরটা স্টাফিং হিসাবে ভরে দিয়েছি। তারপর সুন্দর করে আলতো হাতে মোমোটাকে মুড়ে নিয়েছি একটা শেপে করে। এইভাবে কতগুলো মোমো আমি রেডি করে নিলাম আস্তে আস্তে। তোমরা দেখো মোমোগুলো। তোমরাও বাড়িতে চেষ্টা করলে এরকম মোমো বানাতে পারো। তো এবার আমি মোমোগুলোকে স্টিমের জন্য বসিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি মোমোগুলোকে স্টিমের জন্য দিয়ে দিয়েছিলাম। এরপর মনে হচ্ছে মোমোটা হয়ে গেছে, তো আমি ঢাকনাটা এবার তুলে নিলাম। তো মোমো আমি দেখতে পাচ্ছ তোমরা, মোমোটা রেডি হয়ে গেছে। এবার মোমোর সঙ্গে তো একটু চাটনি দরকার। তো তার জন্য আমি কি করেছি, শুকনো লঙ্কা, রসুন, টমেটো সব ভালো করে সিদ্ধ করে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওটা কড়ায় অল্প তেল দিয়ে কষিয়ে ভালো করে তার মধ্যে একটু নুন পরিমাণ মতো, তারপর ওর মধ্যে দিলাম আমি ভিনিগার আর টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা সুন্দর ঝালঝাল মোমোর চাটনি রেডি করে নিয়েছি। গরম গরম মোমো তোমাদের সামনে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা কার কার ভালো লাগে আর মোমো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু। গুড নাইট বন্ধুরা।